وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার 187 আয়াত এর তাফসীর শেষ করেছি। আজকে সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত থেকে শুরু হবে। এই সূরাতুল বাকারার আলোচ্য আজকের আয়াতটি এটি 7 নম্বর রুকু। এই রুকুর সর্বশেষ আয়াত পঠিত হলো। এই রুকুর ভিতরে আল্লাহ রমজানের বিষয়ে আলোচনা করেছিলেন, রোজা সম্পর্কে আলোচনা করেছিলেন। আমরা গত মাসে রমজান সম্পর্কে, এতেকাফ সম্পর্কে, রমজানে কি কি নিষেধাজ্ঞা এগুলো আলোচনা শুনেছি। অর্থাৎ রমজানের দ্বারা মানুষের একটি ইবাদত পালন হয়, সেটি হলো বিরহ ইবাদত। আল্লাহ পাক যেহেতু খাওয়া দাওয়া করেন না, বান্দাও আল্লাহর মহব্বতে, আল্লাহর বিরহে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এখন যেহেতু রমজান শেষ হয়ে গেল, এখন তো খাওয়া দাওয়া শুরু হবে। এই জন্য আল্লাহ পাক হালাল খাবার বিষয়ের আলোচনা করেছেন রমজানের আলোচনার শেষে। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান যে রমজান শুধু রোজা পালন করলেই হবে না, বরং হালাল টাকা দিয়ে সেহরি ইফতারি খাইতে হবে। দ্বিতীয় কথা হলো রমজানের ইবাদত না খেয়ে থাকার ইবাদত, আবার খাওয়া দাওয়া করা এটাও একটা ইবাদত। এই জন্য আল্লাহ বলছে না খেয়ে থাকার ইবাদত রমজান তোমরা পালন করলে, এখন রমজানের পরে এখন খাওয়া দাওয়া করবা, এটা যেন হালাল হয়। আরেকটি বিষয় হলো রমজান ফরজ হয়েছে নির্ধারিত একটি মাসে, কিন্তু হালাল উপার্জন এবং হালাল খাওয়া দাওয়া এটা কোনো মাসের সাথে সম্পর্ক না। এটা রমজানেও দরকার, রমজানের বাইরেও দরকার। এই তিনটি যোগসূত্রের কারণে আল্লাহ পাক রমজান প্রাসঙ্গিক আলোচনার পরে হালাল খাওয়ার বিষয়ে আলোচনা করেছে।
একটি হলো রমজানে তোমরা যে রোজা পালন করো হালাল টাকায় সেহরি ইফতারি খাবা। 2 নম্বর, রমজান যেমন না খেয়ে থাকার এবাদত ছিল, ঠিক খাওয়াটাও এবাদত আল্লাহর হুকুমে। এখন খাওয়াটাও এবাদত হবে যদি খাওয়াটা তোমরা হালাল পয়সায় খাও। 3 নাম্বার হইল রমজানের রোজা ফরজ নির্ধারিত 1 মাসে, কিন্তু সারা বছর হালাল খাবার খাওয়া ফরজ। তাই আল্লাহ পাক সূরাতুল বাকারার 7ম রুকুতে রমজানের আলোচনার শেষ পয়েন্টে হালাল খাবারের আলোচনা করেছে। কি বলছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওয়ালা তাকুলু, তোমরা খেও না, ভক্ষণ করো না, আমওয়ালাকুম, তোমাদের পারস্পরিক সম্পদ, বাইনাকুম, পরস্পরে, বিল বাতিল, বাতিল পন্থায়। আল্লাহ কিন্তু হারাম পন্থায় বলেনি, বাতিল পন্থায় বলছেন। কি বলছেন আল্লাহ? ওয়ালা তুদুলু বিহা, এবং এই বাতিল পন্থায় মাল খাওয়ার বিষয়টাকে তোমরা নিয়ে যেও না ইলাল হুকাম, বিচারকদের কাছে। কেন? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি, এজন্য যে তোমরা মানুষের সম্পদের কিছু সম্পদ গুনাহ হিসাবে ভক্ষণ করবে, গুনাহের সাথে ভক্ষণ করবে, ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা এটা জানো। এটা ছিল সূরাতুল বাকারার 88 নম্বর আয়াত। আমি তরজমাটা আবার বলি, তাহলে ব্যাখ্যাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আল্লাহ বলছেন তোমরা পরস্পরে বাতিল পন্থায় কোনো মাল খেও না, এবং বাতিল পন্থায় মাল উপার্জনের জন্য বা মাল কামাইয়ের জন্য বা এটাকে ভক্ষণ করার জন্য বিচারকদের কাছে নিয়ে যেও না, যে তোমরা মানুষের সম্পত্তির কিছু অংশ অন্যায়ভাবে খাবে, গুনাহ হিসাবে খাবে, এবং তোমরা এটা জানো যে এটা অন্যায়। এখন আসেন এই আয়াতের তাফসীর আমরা দেখি। আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের পারস্পরিক সম্পদ খেও না। তাহলে মনে হতে পারে যে আমরা যদি হারাম উপায়ে কোনো সম্পদ না খাই, বরং হারাম উপায়ে সম্পদ কামাই করে মাদ্রাসা মসজিদ বানাই, তাহলে মনে অসুবিধা নেই। এই কথাটা মনে হতে পারে, কারণ আল্লাহ এখানে খাওয়ার কথাটা বলছেন, ব্যবহারের কথা বলেন। আল্লাহ বলছেন লা তাকুলু, খেও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের পারস্পরিক সম্পদ খেও না, বিল বাতিল, বাতিল পন্থায়। বাতিল কাকে বলে এটা আমি পরে বলছি। আগে প্রথম প্রশ্নের উত্তর দিই, যে কেউ মনে করতে পারে আল্লাহ তো খাইতে নিষেধ করছে, তাইলে আমরা অন্যায়ভাবে মাল কামাই করে ঘুষ খেয়ে সুদ খেয়ে এই টাকা দিয়ে মাদ্রাসা বানায় দিব, মসজিদ বানায় দিব না। লা তাকুলু, খাওয়া হলো, খাওয়া কাকে বলে? খাওয়া বলা হয় একটা জিনিসের স্বাদ গ্রহণ করা এবং এটার ফলাফল লাভ করা। খাওয়ার দ্বারা দুটো জিনিস হয়, একটা হলো স্বাদ গ্রহণ হয়, আর একটা হলো খাওয়ার দাওয়ার শরীরের শক্তি সঞ্চার হয়। তাহলে খাওয়ার দুইটা লাভ, একটা হইলো স্বাদ পাওয়া, আর একটা হইলো শক্তি সঞ্চার হওয়া। তো মানুষ অন্যায়ভাবে যদি সম্পদ না খায়, কিন্তু যদি মাদ্রাসা মসজিদ করে, তাহলে সে একটা স্বাদ পাইলো কিনা? স্বাদ পাইলো কিনা? যে আমি দান করলাম, আমি মাদ্রাসা করে দিছি, স্বাদ পাইছে তো, একটা ভাব পাইছে না, একটা মজা পাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার শব্দটা উল্লেখ করেছেন এই অলংকারটা বোঝানোর জন্য। আমি বলছি বারবার যে কোরআন শরীফ একটা আলংকারিক কিতাব, শৈল্পিক কিতাব, অর্থাৎ সাহিত্যের উচ্চ মানের কিতাব। আল্লাহ পাক এমন এমন শব্দ সংযোজন করেন, চয়ন করেন, যে শব্দের দ্বারা আলংকারিকভাবে, উপমাগতভাবে, উৎপ্রেক্ষাগতভাবে এবং অলংকারগতভাবে অনেক অর্থ সামিল করে। যদি আল্লাহ বলতো তোমরা এটা ব্যবহার করো না, তাহলে বলতো আমি তো ব্যবহার করবো না, খাইতেছি। আল্লাহ এখানে খাওয়ার কথা বলছেন, বলে বুঝিতে চাইতেছেন যে খাওয়ার ভিতরে দুটো বিষয় থাকে, একটা হলো স্বাদ গ্রহণের বিষয়, আর একটা হলো এটার দ্বারা শারীরিক উপকারের বিষয়।
তো তোমরা যদি হারাম ভাবে কোনো কিছু মাল খাও বা এটা হস্তগত করো বা এটাকে ব্যবহার করো, এটা জায়েজ হবে না, এটা হারাম হবে। কারণ মানুষ অবৈধ সম্পদ না খেয়েও যদি মাদ্রাসা মসজিদ করে, ওটাও এক ধরনের খাওয়া, ওটাও এক ধরনের গ্রহণ, ওটার দ্বারা এক ধরনের স্বাদ গ্রহণ সে পাচ্ছে। বাতিল শব্দ বললো, হারাম শব্দ বললো না। আল্লাহ বলতে পারেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল হারাম। বাতিল আর হারাম কাকে বলে এটা মনে রাখেন। হারাম বলা হয় বিষয়টাই অবৈধ। যেমন শূকর বিক্রি করা, খিনজির, শুয়োর বিক্রি করা হারাম, এর জিনিসটাই হারাম। মদ বিক্রি করা হারাম, এই জিনিসটাই হারাম। আরেকটা হলো লুঙ্গি বিক্রি করা, ছাগল বিক্রি করা, গরু বিক্রি করা, এটা বৈধ। কিন্তু এই বৈধ বিক্রি যদি আপনি ধোঁকা দিয়ে বিক্রি করেন, একটা লুঙ্গি বিক্রি করতেছেন, লুঙ্গিটা ছেঁড়া ফাটা, আপনি এটা লুকায়া গোপন করে বিক্রি করে দিবেন, তাহলে এটা অন্যায় হইল, বাতিল হইল। অর্থাৎ আল্লাহ বাতিল বলে একই সাথে দুই পাখি মারছেন। আমরা বলি না এক ঢেলে দুই পাখি। আল্লাহ বাতিল বলে হারামও সংযোজন করেছেন, আবার যেটা হারাম নয় কিন্তু বৈধ, শর্তগুলোও বৈধ, ওটাও অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য বাতিল শব্দটা হারামের চাইতে অধিক অর্থ দেয়। হারাম তো অর্থ দেয় যেগুলো সরাসরি বস্তুগতভাবে নিষেধ। মদ খাওয়া নিষেধ, মদ বিক্রি করা নিষেধ, শূকর বিক্রি করা নিষেধ, এটা বস্তুগতভাবেই এটা অবৈধ। এটা যতই হালাল টাকা দিয়ে কেনেন, হালাল হালাল হবে না। আপনি বলতেছেন ভাই আমি নিজের উপার্জনের টাকা দিয়ে মদ কিনে আনছি, হালাল টাকা দিয়ে কিনছি, তা হালাল টাকা দিয়ে মদ কিনলে কোনোদিন হালাল হবে না। কিন্তু আপনি হারাম টাকা দিয়ে যদি লুঙ্গি কেনেন, এটা হারাম হবে। কথাটা বুঝছেন? যদিও লুঙ্গি কেনা হালাল, বৈধ, প্রয়োজন, কিন্তু লুঙ্গিটা আপনি হারাম টাকা দিয়ে কিনে আনছেন, এটা হারাম। এই জন্য জিনিসটাও বৈধ হতে হবে, বিনিময়ের মাধ্যমটাও বৈধ হতে হবে। এইটা বোঝানোর জন্য আল্লাহ বাতিল শব্দটা বলছে। যদি শুধু যদি হারাম বলে দিত, তাহলে মনে বলতো ঠিক আছে, যেগুলো হারাম সেগুলো শুনো। এই জন্য মনে রাখেন, প্রত্যেক প্রত্যেক হারামই বাতিল, কিন্তু সব বাতিল হারাম না। যেমন আপনি একটা সাইকেল বিক্রি করলেন, বিক্রি করার সময় বলতেছেন সাইকেলটা বিক্রি করলাম, কিন্তু প্রত্যেক মাসে একদিন করে আমি চড়ে বেড়াবো, প্রত্যেক মাসে একদিন করে আমি এই সাইকেল ব্যবহার করব, এটা বাতিল শর্ত। এই শর্তের কারণে এটা চুক্তিটা নাজায়েজ হয়ে যাবে। কিন্তু এই অবৈধ শর্ত যদি আপনি তুলে নেন, তাহলে চুক্তিটা বেচাকেনা আবার কি হবে? বৈধ হয়ে যাবে। আপনি একটা বাড়ি বিক্রি করেছেন, আমি একটা ঘর বিক্রি করেছি, গাছ বিক্রি করেছি, ঘর বিক্রি করেছি। আপনি এখন বলতেছেন না, গাছ তো বিক্রি করে দিলাম আপনার কাছে, তো প্রত্যেক বছরে ফল ধরলে 2 কেজি করে ফল আমাকে দিতে হবে। এই শর্তটা বাতিল শর্ত। এই শর্তটা কি? বাতিল শর্ত। কারণ আপনার মালিকানার ভিতরে হস্তক্ষেপ করতেছে সে। কিংবা বলতেছে আপনার কাছে একটা ঘর, এই বিল্ডিং বিক্রি করে দিলাম, তবে প্রত্যেক বছর আমি 1 মাস করে থাকবো বা একদিন করে থাকবো। তাহলে এই যে অবৈধ আপনার মালিকানার ভিতরে সে একটা শর্ত দিয়া আপনার মালিকানার ভিতরে ঢুকতে চাচ্ছে, ইসলাম এটা নিষেধ করছে। কারণ এর দ্বারা ঝগড়া বাজবে, গন্ডগোল বাজবে এবং আপনার মালিকানা সুপ্রতিষ্ঠিত হবে না। এই ধরনের অসংখ্য ব্যাপার আছে যেগুলো আমাদের কিতাবে আছে। আমরা হেদায়া কিতাবে, বিভিন্ন কিতাবে পড়ি, কিতাবুল বুয়ু, কিতাবুল শুরু, শর্তে বাতেলা, শর্তে ফাসেদা, এগুলো অনেক আলোচনা আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। এতটুকু বুঝেন যে হারাম বস্তুটাই হারাম। আর একটা হলো বাতিল। বাতিল মানে যে জিনিসটা এমন শর্ত দিয়েছে যে শর্তের কারণে এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা তো হারাম খাওয়া তো দূরের কথা, বাতিল খাওয়াও খাইতে পারবে না। কথা বুঝছেন নি? যেমন মনে করেন আপনারা পিকনিকে গেছেন, পিকনিকে যাওয়ার সময় সবাই 500 টাকা করে চাঁদা দিয়েছেন। এই চাঁদার টাকা দিয়ে খাওয়া দাওয়া রান্না হয়েছে, কিছু টাকা বেঁচে গেছে। এই বাঁচা টাকা দিয়া ব্লেন্ডার,
তারপরে আপনার প্লেট, জগ, গ্লাস, ইস্ত্রি এগুলো কিনছে, কিনে র্যাফেল ড্র দিচ্ছে। এখন র্যাফেল ড্রে যার নামে যেটা উঠবে সে সেটা নিয়ে যাবে, এটা বাতিল। এটা হারাম না, কিন্তু কি কেন বাতিল? কারণ আপনার টাকা বেঁচে যাওয়ার অংশে আপনি সমান ভাগিদার। মনে করেন 500 টাকা করে পিকনিকের চাঁদা দিচ্ছেন, দিয়ে খাওয়া দাওয়া করার পরে 10,000 টাকা বেঁচে গেছে, 10 জন মিলে পিকনিকে গেছেন, তাহলে সবার ভাগে কত করে বেঁচে গেল? কিন্তু আপনি 500 টাকার একটা জগ পাইলেন, তাহলে 500 টাকা লস হইল না আপনার? কিংবা একজন রাফেল রেতে পাইলই না কিছু, তার তো আরো লস হইলো। তবে একজন পাইলো, কিন্তু বেঁচে যাওয়া টাকার পরিমাণ জিনিস সে পাইলো না। একজন পাইলো 1500 টাকা দামের স্ত্রী, আরেকজন পাইলো 300 টাকা দামের জগ। কারণ সে বলবে হে রে, লস হয়ে গেল আমার। ইসলাম বলতেছে আর্থিকভাবে কোনো উপায়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা নিষেধ। ইসলাম এতটাই ভারসাম্যপূর্ণ, এতটাই ইনসাফের ধর্ম যে আপনাকে কোনোভাবে কোনো দিক থেকে আর্থিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে দিবে না। এবং যেখানে ঝগড়া লাগতে পারে সেখানে ইসলাম আপনাকে বাধা দিবে। এই জন্য টাকা ধার নিছেন আপনি, বলতে ভাই কবে দিবেন, দিব না ভাই, চিন্তা করেন না, তো এর জায়েজ নেই। ঝগড়া লাগার বুদ্ধি। 2 দিন পরে সে ফোন দিবে, ভাই টাকা দেন। আর ভাই এত তাড়াতাড়ি ফোন দিচ্ছেন আপনি, আর পরে। এই জন্য আপনাকে তারিখ বলতে হবে, টাকাটা নিচ্ছি অমুক তারিখে কি করবো, দিয়ে দিব, ক্লিয়ার কাজ, যাতে ঝগড়া না হয়, ধোকাবাজি না হয়। এই জন্য ইসলামী লেনদেনে 3টে বিষয় খেয়াল রাখবেন। 3টে বিষয় ঠিক থাকলে লেনদেন বৈধ হবে। একটা হলো বিষয়টা হালাল, ব্যবসা করতেছেন মদের নয়, হালাল বিষয়ের ব্যবসা। 2 নম্বর, কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা নাই, তারিখ লেনদেন চুক্তি ঠিক আছে। 3 নম্বর, কোনো ধোকা নাই, অর্থাৎ অস্পষ্টতা নাই। 4 নম্বর, কোনো জুয়া নাই। জুয়া কিরকম? যে সবাই মিলে দিব, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, এটাকে বলে মাইসির। 4টে জিনিস হইলে ইসলামে লেনদেন বৈধ হবে, এটা মৌলিক থিং। সেটা হলো বিষয়টা হালাল হতে হবে, যেটার ব্যবসা করেন, যেটা লেনদেন করেন, ওইটা মৌলিক করতে সেটা হালাল হতে হবে। 2 নম্বরে, ঝগড়ার রাস্তা বন্ধ করতে হবে, অর্থাৎ এমন শর্ত দেওয়া যাবে না যে শর্তের কারণে কি হয়, ঝগড়া হয়। 2 নম্বর, আপনার এর ভিতরে ধোকা থাকবে না, ধোকা অস্পষ্টতা থাকবে। এমন ফাঁক বাইর করছেন যে ফাঁকের দ্বারা আপনিই বোঝেন, আপনি খালি ওখান থেকে মাল বাইর করে নেবেন, আপনার পার্টনার টের পাবে না। এই ধোকা থাকা যাবে না। আর একটা জুয়া থাকা যাবে না, অর্থাৎ এমন চুক্তি করা যাবে না যে চুক্তির ভিতরে এইরকম সম্ভাবনা আছে, পাইলে পাইলাম, না পাইলে না পেলাম, এরকম কোন জুয়া থাকা যাবে না। তাই আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের পারস্পরিক সম্পদ বাতিল ভাবে, অর্থাৎ হারামও ঢুকে গেল এবং অবৈধ শর্তের বিষয়টাও ঢুকে গেল, খাইবা না, ভোগ করবা না। আর একটা কি করবে না, ওয়ালা তুদুলু বিহা ইলাল হুকাম, এবং তোমরা অবৈধভাবে সম্পদ খাওয়ার জন্য বিচারকদের কাছে এটা ঠেলে দিবে না। অনেক সময় দেখা যায় যে একটা মানুষ একটা জায়গা দখল করবে, এখন সে চিন্তা করতেছে এটা একটা কাজ করি, একটু ফাঁক ফোকর আছে, আপনি জানেন এই জমির মালিক সে, কিন্তু আপনি চিন্তা করতেছেন একটা কেস টেস দিয়ে দিই, তারপরে জজ সাহেবকে টাকা পয়সা দিয়ে সাইজ করে আমার পক্ষে রায় নিয়ে আসবো, অথবা কেসটাকে আমি আস্তে আস্তে ডিলে করে হাইকোর্ট, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব। আর যার যে জমি সে তো এত দূর কেস চালাইতে পারবে না, তার কি নাই, পয়সা টয়সা নাই। অতএব আমি যদি এই জমিটা দখল করতে চাই তাহলে একটা কেস করে দিই, আর কেস করলে পরে এই কেসটা ধীরে 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 হাইকোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টে নিয়ে যাব, তখন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যারিস্টার ট্যারিস্টার খাড়া করে জমি আমি দখল করে নিব, যদিও সে জানে এই জমিটা আমার নয়, কিন্তু সে বুঝে যে এইটা আইনের মার পাশ দিয়ে ঘুরে ফিরে দিলে পরে আমি এটা কি করতে পারবো, দখল করতে পারবো। সেটা নিষেধ করতেছে, ওয়ালা তুদুলু বিহা ইলাল হুকাম, এবং তোমরাকে এই অবৈধ সম্পদ অর্জনের জন্য বিচারকদের কাছে এটা নিয়ে যায় না। কেন? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যে তোমরা মানুষের সম্পদের কিছু সম্পদ তোমরা ভোগ করবে, বিল ইসমি, গুনার শর্তে, গুনাহ হিসাবে, অন্যায় ভাবে, গুনাহের দিক থেকে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, কয়েকটা মাসলা বের হয়েছে। সেটা হলো, আপনি যদি জানেন যে আসলে এই জমি আমার না, কিন্তু আদালত আপনার নামে ফয়সালা দিছে, তবু আপনার জন্য হারাম হবে। কথাটা খেয়াল করেন, আপনি জানেন যে এই জমি আমার না,
কিন্তু আমি আদালতের মায়ের পেছে বিভিন্ন বিষয় দিয়ে আমি আদালত থেকে আমার পক্ষে রায় আনতে পারছি, তাহলে আপনি এটার মালিকানা হবেন না, এটা আপনার জন্য হারাম হবে। 2 নম্বর মাসলা হলো, আপনি মনে করছিলেন এটা আমার, আদালতেও এটা ফয়সালা দিছে আপনার, কিন্তু পরে বুঝতে পারছেন আসলে আমার না। লোকটা ঠিক মতো উকিল ধরতে পারেনি, অথবা তার পক্ষে সে জোরালো ভূমিকা রাখতে পারেনি, এই জন্য ফয়সালাটা আমার পক্ষে আসছে, তারপরেও হারাম, কারণ এটা বাতিল। এটা কি? আরেকটা মাসলা বুঝা গেল, অন্যায় ক্লায়েন্টের পক্ষে উকালতি করা হারাম। কতটা ভালো করে বুঝেন? একজন লোক বলতেছে, ভাই আমি তো মার্ডার করে আসছি, ভাই আমারে বাঁচান। উকিল এক জায়গায় বলতেছে, ভাই আমি মার্ডার করে আসছি, আমারে বাঁচান ভাই। উকিল করছে, কোনো টেনশন নেই, চুপ থাক। তো উকিল তখন ডান বাম সোজা ফিজে উল্টা পাল্টা বহু কিছু জোড়া চালিয়ে দিয়ে তাকে মার্ডার থেকে বাঁচাই দিল। যাই কথা বুঝছেন? কিংবা এক লোক উকিলের কাছে গেছে, ভাই যে আমার এই কাগজপাতি আছে, এই জমি তো আমার দাদার আমলকার, পর্সার মধ্যে আমার দাদার নাম আছে, আমার দাদার বাপের বাপের আমলকার সিএস ক্ষতি না, আমার দাদার স্বাস্থ্য ভাইয়ের নাম আছে, দেখেন তো লাইন ঘাট করে এই জায়গাটা দখল করা যায় কিনা, কারণ জায়গা হলো 7 মাথার মার্কেটে। আর উকিল বলতেছে, আচ্ছা দেরি কর, কয় লাখ টাকা দিবেন? কয় 10 লাখ 20 লাখ। কয় কোনো অসুবিধা নেই। উকিল সে করলো কি, বিভিন্ন ছল ছাতুরি বিভিন্ন কাগজপাতি বাইর করে সে অন্যায় ভাবে এটা কি করে দিল, রায়ের পক্ষে সাহায্য করলো, হারাম হবে। এই জন্য উকিল সাহেবরা, আপনারা কেস নেওয়ার সময় এটা বুঝে কেস নেবেন যে এটা সে সত্য পক্ষে আপনি লড়তেছেন। অন্যায়বাদীর পক্ষে লড়াটাও হারাম। আমাদের দেশে এই চিন্তা করলে ওকালতির ভাব থাকবে না, এটা উকিলে তো ক্লায়েন্ট পাবে না। উকিলদের কামাই তো হলো যে নাকি কি মিথ্যা মানে পাবে না, যে হকদার নয়, তার হককে প্রতিষ্ঠা করার জন্য কি করবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তুদুলু বিহা ইলাল হুকাম, তোমরা বিচারকদের কাছে এটা নিয়ে যেও না। কেন? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি, গুনার হিসাবে, অন্যায় ভাবে, গুনাহের সূত্রে তোমরা মানুষের কিছু মাল খাইবে। এই আয়াত থেকে 3-4টা মাসলা বের হয়েছে। 1 নাম্বার হলো, যদি আপনি রায় পান তারপরেও যদি বুঝেন যে রায়টা আপনার পক্ষে হয়নি, তাহলে আপনার জন্য হালাল হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো আমিও মানুষ, তোমরাও মানুষ, মানুষের মধ্যে কিছু আসে বাকপটু, এত সুন্দর করে যুক্তিতর্ক উপস্থাপন করে, তো অরিজিনাল হকদার তার যুক্তি এবং কণ্ঠস্বর সেরকম না থাকার কারণে অবৈধ হকদারের যুক্তি এবং কণ্ঠস্বর দলিল মজবুত হওয়ার কারণে আদালত তার পক্ষে ফয়সালা দিয়ে দেয়। এরকম ফয়সালা হলেও তোমরা সে মাল খেও না। এখন একটা প্রশ্ন হলো, বিচারকদের কি হবে? হ্যাঁ, বিচারক তো আসলে বিচারক তো জানে না যে জমি কার, এটা তো সে কিছু জানে না, এবং কে মার্ডার করেছে সেটাও জানে না। বিচারক দলিল প্রমাণের ভিত্তিতেই ফয়সালা দিবে। বিচারক যদি দলিল প্রমাণের ভিত্তিতে ফয়সালা দেয়, বাস্তবে যদি ফয়সালা ভুলও হয়, তবু বিচারকের গুনাহ হবে না, কারণ বিচারক কি জানে না, বাস্তবতাটা জানে না, কারণ বিচারক তো তার দলিলের ভিত্তিতে কি করবে। কিন্তু বিচারক যদি জানে যে এটা অন্যায় হচ্ছে, বিচারক বুঝতেছে যে আসলে সে এই শাস্তির যোগ্য না, কিন্তু সে মেটিকুলাস ডিজাইন করে রাজনৈতিক পারপাস সার্ভ করার জন্য সে বিভিন্ন সাক্ষী টাক্ষী খাড়া করে সাইজ করে তাকে কি দিচ্ছে, শাস্তি দিচ্ছে, এই বিচারকের জন্য চিরজীবনের জাহান্নাম। কারণ বিচারক আসলে কে? দুনিয়ার মধ্যে তোমাকে মানুষের বিচারক বানাইছে, তুমি যদি এই বিচার ব্যবস্থায় অন্যায় করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এটা কোরআনে অন্য আয়াতে আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না সে কাফের। এটার আরো বিস্তারিত আলোচনা আছে, ইসলামী শরীয়তের, ইসলামী আদালতের কি সিস্টেম হবে সেটা পরে বলবো, সেখানে আয়াতের ওখানে বলবো। আল্লাহ পাক এই হলো মোটামুটি হালাল খাওয়ার ব্যাপারে সামগ্রিক একটা আলোচনা পেশ করেছে। লাস্টে একটা কথা বলছেন, ওয়ান্তুম তা'লামুন, তোমরা তো জানো। এই আয়াতের অংশ দ্বারা বোঝা যায়, কেউ যদি জানে যে এটা আমার অবৈধ দখল, মনে করে 20 বছর ভোগ করছে, 20 বছর সে মনে করেছিল আমি মালিক,
পরে বুঝতে পারছে আসলে আমি মানে সাথে সাথে ফেরত দিতে হবে, সাথে সাথে কি দিতে হবে, ফেরত দিতে হবে। অর্থাৎ হারাম তো দূরেই থাকতো, বাতিল ভাবেও কোনো মাল খাওয়া যাবে না। এখন সূরাতুল বাকারার 7 নম্বর রুকু শেষ, এখন 8 নম্বর রুকু আরম্ভ হচ্ছে, নতুন রুকু। এই রুকুতে আল্লাহ বলছেন কি দেখেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এখানে নতুন চাঁদের ব্যাপারে আলোচনা করেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই নতুন চাঁদ যেটা চিকুন হয়ে থাকে এটার রহস্য কি? প্রশ্ন হলো, আগে গেল রোজার আলোচনা এবং হালাল খাওয়ার আলোচনা, এরপরে আবার চাঁদের আলোচনা কেন? তো মুফাসসিরিন কেরাম বলতেছেন রমজানের সম্পর্ক চাঁদের সাথে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ এই রমজানের আলোচনার পরে হালাল খাওয়ার আলোচনা করে কিসের আলোচনা নিয়ে এসেছে? কারণ চাঁদ প্রমাণিত না হলে কি শুরু হবে না, রমজান হবে না। এই জন্য রমজানের আলোচনার পরে চাঁদের আলোচনা। এই আলোচনা বুঝার আগে কয়েকটা কথা বুঝেন। নতুন চাঁদকে আরবিতে বলে হেলাল। আমাদের দেশে অনেক মানুষের নাম আছে হেলাল, আছে না? হেলাল উদ্দিন, হেলাল ভাই। হেলাল মানে নতুন চাঁদ। বদর মানে পূর্ণিমার চাঁদ। 14 তারিখের রাতের চাঁদকে বলা হয় বদর। আর 13, 14, 15 তারিখের চাঁদকে বলা হয় বীজ। আর 27 তারিখ থেকে নিয়ে 29, 30 তারিখ পর্যন্ত চাঁদকে বলা হয় মাহাক। আর টোটাল চন্দ্রকে বলা হয় কমার। তাহলে এক চাঁদের 4টা নাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আরবি ভাষার গভীরতাটা বুঝেন, আরবি ভাষার ডেপথটা বুঝেন, এটার শিকড়টা কত গভীর এবং এটা গভীরতা কতটুকু। নতুন চাঁদের নাম কি? হেলাল। এটা 1, 2, 3 তারিখ, এই 1, 2, 3 তারিখের চাঁদকে হেলাল বলা যায়। 13, 14, 15 তারিখের চাঁদকে বলে বীজ, যেমন আইয়ামুল বীজ। আর 14 তারিখের দিবাগত রাতকে চাঁদকে বলা হয় বদর। ওই যে 71 সালে বদর কমিটি না, আল বদর আল শামস, মানে আল বদর মানে পূর্ণিমার চাঁদের নামে নাম দিছে, আল শামস মানে সূর্য, সূর্যের নামে নাম দিছে। রাজাকার আসলে ছিল রেজাকার। রেজা মানে হলে খুশি, আর কার মানে কাজ, ফার্সি শব্দ। রেজাকার মানে খুশিতে খুশিতে কাজ করা, অর্থাৎ নিজের ইচ্ছায় স্বেচ্ছাসেবক কাজ করা। এটা ফার্সিতে কি কয়? রেজাকার। এটা বাংলায় কয় রাজাকার। এগুলো সব আরবি থেকে আসছে। আর 27 তারিখ থেকে শেষ পর্যন্ত যে চাঁদ আছে, এই চাঁদের নাম কি? মাহাক। বলেন না? আর 1 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত চাঁদ দেখা যায়, এটাকে ব্যাপকভাবে কি বলে? কমার। যেমন কমরুজ্জামান, কমরুদ্দিন আছে না আমাদের দেশে না? এখন সাহাবা একরাম জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদ কেন এই ছোট বড় হয়? মাসের শুরুতে চাঁদ দেখা দেয় চিকুন, তারপরে আবার বড় হয়, হইতে হইতে পূর্ণাঙ্গ হয়, আবার কমে যায়, তারপর আবার নাই হয়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ আয়াতটা নাযিল করেছেন। দেখেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে। কারণ আহিল্লা বলা হয় হেলালের বহুবচন। হেলালের বহুবচন কি? আহিল্লা। প্রথমে প্রশ্ন আসবে, কে চাঁদ একটা না কয়েকটা? চাঁদ যদি একটা হয় তাহলে প্রশ্ন হবে ইয়াসআলুনাকা আনিল হেলাল, তাই না? হে নবী, ওরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। হেলাল হলো এক বচন। কারণ আল্লাহ বলতেছে আহিল্লা, আহিল্লা মানে বহু বচন, তাহলে অনেকগুলো চাঁদ আছে। এটার উত্তর দিয়েছে মুফাসসিরিনে কেরাম 1400 বছর আগে, যে পৃথিবীতে একাধিক চাঁদ থাকতে পারে। সুবহানাল্লাহ। বর্তমানের সৌর বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর চাঁদ যেমন পৃথিবীর নিকটতম উপগ্রহ, এইরকম সৌর জগতে আপন আপন চাঁদ হাজার হাজার আছে। কথা বুঝছেন? আপনারা মনে করেন না যে চাঁদ মানে একটা। চাঁদ হলো সৌর জগতের চাঁদ একটা, এটা পৃথিবীর উপগ্রহ। সৌরজগতের একটা চাঁদ দেখা যাচ্ছে। এরকম সৌরজগৎ কোটি কোটি আছে। একটা সূর্যকে কেন্দ্র করে যে পরিবার, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল,
এগুলো সব একটা এই আমাদের সূর্যকে কেন্দ্র করে একটা ঘুরতেছে। এটা সৌর পরিবার, সৌরজগৎ। এরকম সৌরজগৎ কোটি কোটি আছে। যারা আপনারা লেখাপড়া করবেন, সার্চ দিয়ে দেখবেন, ইন্টারনেটে পড়াশোনা করে দেখবেন, একটা দুটো সৌরজগৎ না, সূর্য একটা না। আর প্রত্যেকটা সৌরজগতে একটা করে কি আছে? চাঁদ আছে। তাহলে কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ আছে? 1400 বছর আগে আল্লাহ করে দিতেছে, চাঁদের বহু বচন শব্দ ব্যবহার করছে, মানে বুঝাইতে চাইতেছে চাঁদ খালি একটা না, তোমাদের দুনিয়ার চাঁদ একটা, এর বাইরের জগতেও কি আছে? চাঁদ আছে। এটা বিজ্ঞানীরা 1400 বছর পরে টের পাইলো, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই টের পাওয়া দিছে। 2 নম্বর হলো, বহু বচন আনার উদ্দেশ্য আরেকটা আছে। সেটা হলো, দেখেন, এটা একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। চাঁদ কিন্তু প্রতিদিন একই দ্রাঘিমাংশ থেকে বা অক্ষাংশ থেকে উদয় হয় না। আপনারা যারা একটু ভূগোল নিয়ে পড়াশোনা করছেন বা জানেন বা জেনে নেবেন, চাঁদ একদিন মনে করেন এটা পূর্ব পশ্চিম আকাশে চাঁদ উঠছে, তাই না? ঠিক পরের মাসে একটু সরে যায়, চাঁদ উঠবে। অর্থাৎ প্রতিনিয়ত চাঁদ একই জায়গা থেকে উদিত হয় না, সারা বছর একই অক্ষাংশ থেকে চাঁদ উদয় হয় না। অর্থাৎ পৃথিবী তো ঘুরতেছে, চাঁদও তো ঘুরতেছে। তা চাঁদ যখন পৃথিবীর সামনে দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে, তখনই তো আমরা চাঁদ দেখতেছি। তা চাঁদ তো আর সবসময় একই জায়গা দিয়ে যাচ্ছে না, সরে সরে যাচ্ছে, কারণ পৃথিবী ঘুরতেছে, চাঁদ এদিক দিয়ে উঠতেছে, আরেকটু ঘুরলো এই দিক, আরেকটু ঘুরলো এই দিক। এই জন্য এটা ডিগ্রি বলে। এটাকে কি বলে? ডিগ্রি বলে। অর্থাৎ বগুড়া থেকে সূর্য অস্ত্র আজকে এত ডিগ্রিতে হবে, দ্রাঘিমাংশ এত, অক্ষাংশ এত, এত ডিগ্রিতে হবে। এটার উপর ভিত্তি করে বলে যে বগুড়াতে ইফতার হবে অমুক তারিখে। এই জন্য এখনই বলে দেওয়া যাবে যে 10 বছর পরে রমজানের ইফতারি কোন সময় হবে, এটা এখনই বলা যাবে। অর্থাৎ বিজ্ঞানীরা জানে যে সূর্য সবসময় একই জায়গা থেকে উদ্দিত হয় না, অর্থাৎ একটু একটু জায়গা কি হয়? সরে যায়। ঠিক চাঁদের উদয়ও সবসময় এক জায়গা থেকে হয় না। তাহলে চাঁদ বহু জায়গা থেকে কি হয়? উদয় হয়। এর জন্য চাঁদের বহু বছর আছে। আল্লাহ 1400 বছর আগে বুঝাই দিয়েছে, শোনো, চাঁদ কিন্তু একই জায়গা থেকে উদিত হচ্ছে না। অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণায়মানতা, পৃথিবী যে ঘুরতেছে, তা চাঁদ যখন রজব মাসের চাঁদটা যখন উঠলো, তখন পৃথিবীর এক জায়গা থেকে উঠছে। আবার সামনে মাসের চাঁদ আরেকটু সরে যাবে, একটু ডিগ্রি, সাবানের চাঁদ একটু কি হয়ে যাবে? সরে যাবে, কারণ ঘুরতেছে যে। এই জন্য দেখবেন কখনো রমজান মাস শীতকালে হয়, কখনো রমজান মাস গরমকালে হয়। চাঁদ যদি একই জায়গা থেকে বারবার উঠতো, তাহলে সারা জীবন রোজা একই সিজনে হইতো। কিন্তু সারা জীবন কি রোজা একই সিজনে হয়? কখনো শীতকালে হয়, কখনো গরমকালে হয়, কখনো বর্ষাকালে হয়। এর মানে কি? এর মানে হলো চাঁদ তার নিজস্ব জায়গা থেকে সবসময় একই জায়গাতে উদিত হচ্ছে না, পরিবর্তন হচ্ছে। জায়গা যদি পরিবর্তন হচ্ছে, তাহলে নতুন নতুন চাঁদ হচ্ছে। এই জন্য আল্লাহ চাঁদের বহু বছর আনছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিজ্ঞানের ব্যাপার আছে। 3 নম্বর কথা হলো, চাঁদ তার অবয়বগত ভাবে, গঠনগত ভাবে 1 তারিখে একরকম, 2 তারিখে একরকম, 3 তারিখে একরকম, 4 তারিখে একরকম। তাহলে চাঁদ তার শরীরগত ভাবে, গঠনগত ভাবে, অবয়বগত ভাবে ভিন্নতা অবলম্বন করে। এই জন্য আল্লাহ এখানে বহু বচন আনছে। তাহলে আল্লাহ যে এখানে বললেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, আপনার কাছে লোকজন জিজ্ঞাসা করে নতুন চন্দ্র সমূহ সম্পর্কে। এটার 3টা অর্থ। একটা হলো চাঁদ একটা নাই, সৌরজগতে চাঁদ আরো আছে। 2 নম্বর, চাঁদের উদয়াচল এক জায়গায় নয়, উদয়াচল কি আছে? ভিন্ন ভিন্ন আছে। 3 নম্বরে, চাঁদের শারীরিক গঠনও সবসময় একরকম নয়। এই জন্য আল্লাহ কি ব্যবহার করছে? বহুজন ব্যবহার। এখন আল্লাহ উত্তর দিচ্ছে, কুল, হে নবী বলে দেন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি, এটা মানুষের জন্য সময় নির্ধারণী এবং হজের জন্য সময় নির্ধারণী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা মানুষের জন্য সময় নির্ধারণী। কিসের সময়? রমজানের সময়, হজের সময়, তারপরে ঈদের সময়, জাকাত দেওয়ার সময়, মেয়েরা তালাক প্রাপ্তা হইলে সেই তালাক প্রাপ্তর ইদ্যত পালন হওয়ার সময়, এবং জাকাতের জন্য 1 বছর পার হওয়ার সময়। এগুলো সব সময় নির্ধারণ হবে কিসের দ্বারা? চাঁদের দ্বারা। তবে ইসলাম সূর্য বর্ষকেও অগ্রাহ্য করেনি। অন্য আয়াতে আছে, আদাদা সিনিনা ওয়াল হিসাব, আমি চন্দ্র এবং সূর্য উভয়টাকে
বছর গণনা এবং সময় গণনার জন্য নির্ধারণ করেছি। তাহলে চন্দ্রবর্ষ আল্লাহরই সৃষ্টি, সূর্যবর্ষ আল্লাহরই সৃষ্টি, যেহেতু সূর্য বানাইছে কে? তবে ইসলামী শরীয়ত এটা সূর্য বর্ষের সাথে সম্পৃক্ত নয়, এটা চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত। প্রশ্ন হলো কেন? সূর্য বর্ষ হলে আমাদের সুবিধা হইতো, ক্যালেন্ডার ফিক্সড করা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 4 বছর পর পরে 29, আর বাকি 3 বছর 28, তারপরে মার্চ 31, এপ্রিল 30। এটা সুবিধা হইতো। বিশেষ চাঁদ দেখার উপর কষ্ট, এই চাঁদ দেখা নিয়ে গন্ডগোল, কে করছে চাঁদ উঠছে, কে কোটে ওঠেনি। এই চাঁদের সাথে রমজান ঈদের সম্পর্ক রেখেই ভেজাল হয়েছে, সূর্যের সাথে রাখলে ভেজাল হইতো না, এটা কারো মনে হতে পারে। কিন্তু এটা কথা শুনে রাখেন, চাঁদের হিসাব হলো অ্যাকুরেট হিসাব, সূর্যের হিসাব অ্যাকুরেট নয়। ঠান্ডা মাথায় বুঝেন, কারণ সূর্য যখন পৃথিবীর আকাশে অবস্থান করে, বছরের কোনো সময় সূর্যের আকারগত কোনো পরিবর্তন হয় না, আকারগত কোনো পরিবর্তন হয় না। প্রত্যেক দিন সূর্য যে ডিজাইনে ওঠে একদম দুপুরবেলা বড় হয়, অর্থাৎ সূর্যের শরীরের মধ্যে অবয়বগত ভাবে সূর্য ছোট বড় হয় না, কিন্তু চাঁদ কি হয়? ছোট বড় হয়। এই জন্য কেউ যদি সৌরবর্ষকে নিজের নামে নতুন করে চালায়, মনে করেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনি 1 তারিখ না বলে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 1 ফেব্রুয়ারি ঘোষণা দিলেন, কোনো ধরার কোনো বুদ্ধি আছে? কোনো ধরার বুদ্ধি নেই। অর্থাৎ একটা কথা শোনেন, এই যে সম্রাট বাবর না সম্রাট আকবর, এই আকবর করছে কি, এই বাংলা সন তারিখটাকে চাঁদের সাথে এবং সূর্যের সাথে হিসাব নিকাশ করে নতুন একটা ফসলের সন ঘোষণা করছে, তার নাম হলো বাংলা সন, 1 বৈশাখ। এটা আপনারা অনেকে জানেন না। বাংলা সন আগে ছিল অগ্রহায়ণ, প্রথম মাস ছিল। অগ্র মানে আগে, হায়ন মানে বছর, হেইন মানে সময়। অগ্র এটা আগে, আর হায়ন এটা আরবি শব্দ। তো অগ্রহায়ণ মানে বছরের আগে, অর্থাৎ বছরের শুরু। এই জন্য আজ থেকে সম্রাট আকবরের আগে বাংলা নববর্ষ ছিল 1 অগ্রহায়ণ। কথাটা বুঝছেন কি? পরবর্তীতে 1 অগ্রহায়ণ, অগ্রহায়ণ ছিল প্রথম মাস। পরবর্তীতে সম্রাট আকবরই তো আকবর না, আকবর, এই আকবর যেটা দিনে এলাহি করছে, পাকা শয়তান, পাক্কা কাফের। এই আকবর দিনে এলাহি তৈরি করছে। এই আকবর করছে কি, তার দরবারে একটা মৌলবি ছিল খায়রাবাদী। এই মৌলবি খুব জ্যোতির্বিজ্ঞান জানতো। ওকে বলছে তুমি একটা কাজ করো, এই চন্দ্র মাসের সাথে এই অগ্রহায়ণ মাসকে মিলায়া একটা সাইজ করে দাও। তখন সে এটাকে মিল ফালাবার যায়, বৈশাখ মাস চলে আসছে কোথায়? সামনে। এই জন্য বাংলা তারিখের এটা যদি আমরা আবার নতুন করে বৈশাখ মাসকে তার আপন জায়গায় না রাখে চৈত্র মাসকে বৈশাখে রাখি, আর বৈশাখকে পিছিয়ে দিই, এ তো কোনো চুরি ধরার কোনো বুদ্ধি নাই। একই রকম ভাবে সূর্য বর্ষও যদি আমরা পরিবর্তন করে ফেলি, মনে করেন জানুয়ারি মাসের 1 তারিখে 1 তারিখ রাখলাম না, 2 তারিখ থেকে 1 তারিখ শুরু করলাম, বা 10 তারিখ থেকে 1 তারিখ শুরু করলাম, এতে কেউ বোঝার কোনো বুদ্ধি আছে? কিন্তু আপনি মুহররম মাস 1 তারিখ না করে 10 তারিখে 1 মুহররম ঘোষণা দেন, তো ধরা পড়ে যাবেন, কারণ চাঁদ তখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আপনি চাঁদের হিসেবের মধ্যে জুয়া চুরি করতে পারবেন না। এই জন্য দেখেন, ভারতে বাংলা তারিখ এক ধরনের, বাংলাদেশে বাংলা তারিখ আরেক ধরনের। ভারতের বাংলা তারিখ, কলিকাতার বাংলা তারিখ আর বাংলাদেশের বাংলা তারিখ কিন্তু একদিন হয় না, কথা বুঝছেন? আমাদের এখানে যেদিন 1 অগ্রহায়ণ হয়, ওদের ওখানে সেই দিন যায় দেখেন চৈত্র মাসের 31 তারিখ হচ্ছে। এমনকি দুর্গা পূজাও বাংলাদেশ আর কলিকাতার দুর্গা পূজা একদিনে হয় না। এই জন্য পঞ্জিকা কিনে দেখবেন, ওখানে লেখা আছে পুরাতন নিয়ম নতুন নিয়ম। পুরাতন নিয়ম মানে বাদশাহ আকবরের আগেকার তারিখ, আর নতুন নিয়ম মানে বাদশাহ আকবরের পরবর্তী তারিখ। এই বাংলা সনকে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইংরেজির সাথে মিলায়া প্রথম 7 মাস 31-এ, পরবর্তী 5 মাস 30-এ করছে, করে নতুন সিস্টেম করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে বোঝেন এই বাংলা সন তারিখ 2 বার লারসার হয়েছে, তাই কি তাই না? একবার নড়াচড়া করছে হলো বাদশাহ আকবর, আর একবার নড়াচড়া করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে বাংলা তারিখের কোনো বাপ মা ঠিক থাকলো? কিন্তু আপনার চন্দ্র তারিখের বাপ মা ঠিক আছে, আপনি এটা উল্টাপাল্টা করতে পারবেন না।
এই জন্য আল্লাহ পাক, এই জন্য দেখেন আল্লাহ পাক বলছেন হজের বিধান, হজ এটা পুরাতন হাজার আজ বছর আগে থেকে যে দিনে হজ হয় আজও পর্যন্ত সেই দিনেই হজ হচ্ছে। এটা চন্দ্র মাসের কারণে। যদি চন্দ্র মাসের সাথে এটার সম্পর্ক না থাকতো তাহলে হজ কবে তার আপন জায়গাতে ছিটকে পড়ে যেত। এই জন্য আরব দেশেও বিভিন্ন রকম সন্তারিক ছিল, যেমন বাদশা হেরাকাল যখন গদিতে বসে তখন নতুন সন্তারিক চালু করছিল। আবার যেদিন হস্তি বাহিনীর ঘটনা ঘটছিল, অর্থাৎ হাতি নিয়ে আসা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে আসছিল, ওই দিন থেকে নতুন সন্তারিক গণনা চালু ছিল। আরব দেশে কয়েকটা সন্তারিক ছিল, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমি 12টি মাসে বছর বিভক্ত করেছি। ইসনা আশরা শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আমি বছর এবং মাসের গণনা করেছি এবং হজকে তার আপন জায়গায় রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য চন্দ্র মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা হওয়ার বড় একটা দিক হইল যে কারণ পৃথিবী তো হাজার হাজার বছর পার হয়ে যাচ্ছে, কে কখন সন তারিখ পাল্টায় ফেলছে তার কোনো হুঁশ নিকেশ নাই। এবং ইংরেজি সন যেটা বলে এটাও কিন্তু আসলে ইংরেজি সন না, এটা হলো গ্রেগরিয়ান সন। ইংরেজদের আসলে কোনো সন তারিখ নাই। এই জন্য আগস্ট বলে না, আগস্ট এলো অগাস্ট, অগাস্ট তার নামে নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মেউ এগুলো বিভিন্ন রাজা বাদশাদের নামে এবং বিভিন্ন যুদ্ধ বিভিন্ন দেবতার নামে। এই জন্য আমাদের বাংলাও তো বৈশাখ এটা বিশাখা দেবতার নামে, এটা অনেকে জানে না। বৈশাখ মাস কোন দেবতার নামে? চৈত্র এটা চিত্রা দেবতার নামে। কথা বুঝছেন? চৈত্র মাসটা কোন দেবতার নামে? চিত্রা দেবতার নামে। এগুলো এদেশে এই অঞ্চলে যখন পুরাতন আমল ছিল, একদম হিন্দুদের বসবাস ছিল, তারপর আপনার ওই যে আপনার কলকির যুগ ছিল বহু আগের যুগে, তখন এগুলো সেটআপ হয়ে আছে। কিন্তু আল্লাহ পাক দেখেন আরবি মাসগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নবীদের দ্বারা সুসংরক্ষিত হয়ে আসছে। এই জন্য হজের তারিখটা আল্লাহ কোরআনে এখানে বলছে। এখানে হজের কথাটা কেন বললো? এটা বলতে পারতো কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াস সাওমি, এটা রোজার জন্য তোমাদের সময় নির্ধারণ। রোজার না কথা বলে কার কথা বলছে? এর মানে হলো কি জানেন? এর মানে হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেদিন 9 মুহররম, 9 আরাফা, আরাফার 9 তারিখ হয় হজ হচ্ছে, ওই জিলহজ মাসের 9 তারিখ যে হজ হচ্ছে, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ওই সময়ক্ষণ ঠিক রেখে এখনো সেই দিনই হজ হচ্ছে। সূর্য তারিখের সাথে রাখলে এটা গন্ডগোল পাকে যাবে। অর্থাৎ বাংলা কথা হলো সূর্য তারিখ কেউ ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে, কিন্তু বাংলা তারিখ পরিবর্তন করতে না, আরবি তারিখ পরিবর্তন করতে পারবে না। 2 নম্বর হলো অশিক্ষিত মানুষ, যখন ক্যালেন্ডার আবিষ্কার হয় নাই তখনকার মানুষ দিন তারিখ কেমনে বুঝবে? এখন না ঘড়ির মধ্যে ক্যালেন্ডার, মোবাইলে ক্যালেন্ডার, আপনি ভুলে গেলে মোবাইল বাইল করতেছেন ক্যালেন্ডার। তো যে যুগে ক্যালেন্ডার ছিল না, মোবাইল ছিল না, কাগজপাতি ছিল না, ওই সময় মাস গণনা করা লাগবে না, তখন কি দিয়ে করছে? কারণ চাঁদের দিকে তাকালে বুঝতো আজকে 1 তারিখ চিকুন, তারপর একটু মোটা, এটা 2 তারিখ, এটা 3 তারিখ, এইভাবে তারা কি করতে পারতো? গণনা করতে পারতো। যেমন আমাদের দেশের বয়স্ক মানুষেরা সূর্যের দিকে তাকায় বলতে পারে এখন কটা বাজে, এটা জানেন আপনারা? আমাদের দেশের পুরাতন বয়স্ক লোকেরা যোগ বিয়োগ হিসেব সব মুখে মুখে করতো। তরকারি দোকানদার কত, বেগুন 50, আলু 30, লবণ 37, ওটা কত 12, এটা কত 11, এটা কত 19, ওই মুখে মুখে হিসাব করে কয়ে দিচ্ছে। কিন্তু এখন আমরা ক্যালকুলেটর নির্ভর, যত বড় বিএসসি ইঞ্জিনিয়ার হোক না কেন, ওই মুখে মুখে 5-10টা যোগ করবে দিলে ওর অবস্থা খারাপ। ওই ক্যালকুলেটর ছাড়া আর কোনো উপায় নাই। এর মানে আমরা ক্যালকুলেটর নির্ভর হয়েছি। কিন্তু যখন ক্যালকুলেটর ছিল না তখন কি হিসাব করেনি মানুষ? তখন বড় বড় লাখ লাখ টাকার হিসাব হয়নি? হয়েছে তো। ঠিক একই রকম ভাবে যখন মোবাইল ছিল না, আপনার ক্যালেন্ডার ছিল না, ঘড়ি ছিল না, তখন তো মানুষ সন তারিখ গণনা করছে। কি দিয়ে গণনা করছে? চাঁদ দিয়ে। এই জন্য চাঁদের সাথে ইসলামের মাস তারিখের সম্পর্ক এই জন্য, যাতে করে শিক্ষিত অশিক্ষিত পাহাড়ি জঙ্গলে সবাই তারিখটা কি রাখতে পারে? ঠিক রাখতে পারে। কারণ চাঁদের হ্রাস আর বৃদ্ধির সাথে তারিখের কি সম্পর্ক? কিন্তু সূর্যের হ্রাস বৃদ্ধি নাই। আপনি 1 তারিখের সূর্য যেরকম 5 তারিখের সূর্য সে একই রকম। আপনি বুঝবেন কেমন আজকে কয় তারিখ? তাহলে ইসলাম একটা
মানুষের স্বভাবগত সর্বশ্রেষ্ঠ ধর্ম, সকল যুগের ধর্ম, বলেন সুবহানাল্লাহ। বরং সূর্য মাসের সাথে সম্পর্ক হইলেই ভবিষ্যতে ঝামেলা হইতো। মনে করেন আগামী 100 বছর পরে বিশ্বযুদ্ধ বাইজে সব মোবাইল টোবাইল এই তারপরে ক্যালেন্ডার ম্যান্ডার ছাপাখা সব ধ্বংস হয়ে নতুন করে মানুষ আবার গুহার জগতে চলে গেল। তখনও তো মানুষের সন্তানিক গণনা করে হজ করতে হবে, রোজা রাখতে হবে। তখন তো ক্যালেন্ডারই নাই, মোবাইলই নাই, কি দিয়ে করবে? চাঁদ দিয়ে করবে। তাহলে দুইটা কথা বুঝলেন? দুইটা কথা, অর্থাৎ অন্য তারিখের মধ্যে কম বাড়া করা যাবে, চুরি চামারি করা যাবে, এক জায়গার মাস আর এক মাসে নেওয়া যাবে, কিন্তু চন্দ্র মাসে এক মাস আর এক জায়গায় নিতে পারবেন না। 2 নম্বর, চন্দ্র তারিখ এটা শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়ে জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, সমুদ্রে থাকে, নদীতে থাকে, যে যেখানে থাকুক চাঁদ দেখলে বুঝবে কয় তারিখ। 3 নম্বর আর একটা সুবিধা হয়েছে, চন্দ্র মাসের সাথে রমজান হজ এগুলো হওয়ার কারণে আমরা বিভিন্ন মৌসুমে রোজা এবং হজ আদায়ের সুযোগ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। যদি সূর্য মাসের সাথে রমজানের সম্পর্ক হইতো, মনে করেন দেওয়া হলো যে জুন মাস থেকে রোজা, কোন মাস থেকে, তাহলে প্রত্যেক বছর রোজা হতো গরমকালে। কিন্তু আল্লাহ করেছে কি, কখনো রোজা হয় শীতকালে, কখনো গরমকালে, কখনো বর্ষাকালে, অর্থাৎ 30 বছর পর পর, 30-31 বছর পর পর কি হয়? চেঞ্জ হয়। 11 বছর পরই চেঞ্জ হয়ে যায়। 11 বছর পরে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তা আল্লাহ কইতেছে, বান্দা তুমি গরমকালেও রোজা রাখার সুযোগ দিলাম, শীতকালেও দিলাম, বর্ষাকালেও দিলাম। সারা জীবন যদি গরমকালে রোজা বেড়ে দিই কষ্ট হবে। এই জন্য কিছুদিন পর পর গরমকালেও দিই, শীতকালেও দিই, বর্ষাকালেও দিই। সব সিজনে রোজা পালন করার আনন্দ ভোগ করতে পারো। এই জন্য চন্দ্রের সাথে আমাদের শরীয়তে বিধান। এখন আল্লাহ বলতেছে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি, হে নবী বলে দেন এটা মানুষের জন্য, মানুষের উপকারের জন্য সময় নির্ধারণী। মাওয়াকিত মানে সময় নির্ধারণী, ওয়াক্ত থেকে। ওয়াল হাজ্জি এবং হজের। হজের কথা আলাদা করে কেন বলবো? হজের কথা এই জন্য বলতেছে যে হজের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ হজ করতে হবে নির্ধারিত তারিখে, নির্ধারিত জায়গায়, এবং হজ কাজা হজ করলেও নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে করতে হবে। মনে করেন নামাজ কাজা হয়ে গেল, এশার নামাজ কাজা হয়ে গেল, আপনি কালকে দুপুরবেলা কাজা নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, বুঝেনি কথা? ফজর নামাজ কাজা হয়ে গেল, তাহলে আপনি সকাল 9টার সময় ফজর নামাজ পড়েন, যদিও 9টার সময় ফজরের সময় নয়, আপনি ফজরের নামাজ কাজা হয়েছে জোহরের সময় পড়েন, অসুবিধা নেই। কিন্তু হজ কাজা হয়ে গেছে, আপনি মহরম মাসে যে হজ করবেন, হজ যদি কাজা হয় তাহলে আবার কোন মাসে হজ করতে হবে? ওই হজের মাসেই যেতে হবে। অর্থাৎ হজের আদায়টাও নির্ধারিত মাসে, কাজাটাও কি। এই জন্য হজের কথাটা আল্লাহ উল্লেখ করে দিছে, এই কথাটা বুঝার জন্য যে শোনো, সময়ের সাথে হজের গুরুত্বপূর্ণ সম্পর্ক। অর্থাৎ আদায় চলমান হজও নির্ধারিত সময়ের সাথে সম্পর্ক, কাজা হজটাও কার সাথে সম্পর্ক? নির্ধারিত সময়ের সাথে। এই জন্য হজের কথাটা বলছে, বাকি নামাজ রোজার কথা বলেনি। এই জন্য রোজার কাজা রোজার বাইরে আদায় করলেও হবে। রমজানে রোজা কাজা হয়ে গেছে, আপনি শাওয়াল মাসে রোজা রাখেন, সমস্যা নেই। জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি মাগরিবের পরে আদায় করেন, সমস্যা নেই। কিন্তু হজ কাজা হয়েছে, যে কোনো সময় যা হজ করতে পারবেন? হজ কাজা হলে হজের টাইমে করতে হবে। এই জন্য আল্লাহ এখানে কিসের কথা বলছে? হজের কথা। আর একটা কঠিন কথা বলি, শোনেন। আরবি ভাষায় সময়কে 4 নামে ডাকা হয়। কয় নামে ডাকা হয়? একটা হলো মুদ্দত, যদি এখানে আলেমরা থাকেন আপনারা সুবিধা হবে আপনাদের। একটা হলো মুদ্দত। মুদ্দত বলা হয় যে সময়ের শুরু এবং শেষ আছে। বলা হলো ভাই 3 মাসের জন্য আপনাকে টাকা ধার দিলাম, এটা হলো 3 মাসের মুদ্দত। এটা কি মুদ্দত? একটা হলো ওয়াক্ত। ওয়াক্ত বলা হয় কোন কাজ করার সময়, কোন কাজের সময়কে কি বলে? যেমন এশার ওয়াক্ত, মানে এই টাইমে কি করতে হবে? ফজরের ওয়াক্ত না ফজরের জমানা, ফজরের মুদ্দত না। ওয়াক্ত মানে যেখানে কোন সময়ের সাথে যে ইবাদত থাকে ওটাকে আরবিতে কি কয়? ওয়াক্ত। আর একটা হলো জমানা। ওখানে জামানা বদল গয়া, জমানা মানে তো সময়। জমানা বলা হয় যেটা অতীত বর্তমান ভবিষ্যতে বিভক্ত হয়, তার নাম জমানা। যদি বুঝে থাকেন বলেন তো, মুদ্দত বলা হয় কাকে? একটা নির্ধারিত সময়ের অংশকে, যার শুরু আছে শেষ আছে।
আর ওয়াক্ত বলা হয় নির্ধারিত কোনো কাজের সময়কে কি বলে? ওয়াক্ত। যেমন ফজরের ওয়াক্ত নাকি ফজরের জামানা? ওয়াক্ত। আর জামানা বলা হয় যেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে কি হয়? ভাগ হয়। যেমন অতীত জামানা, বর্তমান জামানা, ভবিষ্যৎ জামানা। আর একটা হলো হেইন। হেইন হেইন বলা হয় সময়ের ক্ষুদ্রতম অংশ, একদম সময়ের সবচেয়ে ছোট অংশকে আরবিতে কি বলে? হেইন। এই জন্য হেইন মানে মৃত্যু। হেইন মানে কি হয়? আর একটা হলো আজাল। আজাল মানে এমন সময় যে সময়টা আপনার জীবনের শেষ সময়, এটা কি বলা হয়? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমার শেষ সময়টা এসে যাবে, এটা আগেও হবে না, পিছেও হবে না। শেষ সময় মানে মৃত্যু। এজন্য আজাল মানে কি? মৃত্যু। আমি এটা এই জন্য বললাম যে আরবি ভাষার গভীরতাটা একটু বুঝেন। এখন আসেন, আল্লাহ এখানে বলছে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। আল্লাহ বলতে পারতো কুল হিয়া জমানুন লিন্নাস, বলতে পারতো না? অথবা কুল হিয়া মাদ্দাতুন মুদ্দাতুন লিন্নাসি ওয়াল হাজ্জি। আল্লাহ এখানে মুদ্দত বলেনি, জমানাও বলেনি, কি বলছে? ওয়াক্ত। ওয়াক্তের বহুবচন মাওয়াকিত। ওয়াক্তের বহুবচন কি? না, মিকাতের বহুবচন কি? মাওয়াকিত। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইতেছে চন্দ্রের দ্বারা তোমাদের ইবাদতের সময় নির্ধারণ হবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য চন্দ্রের দ্বারা আমাদের কিসের সময় নির্ধারণ হবে? ইবাদতের সময়। আর ইবাদতের সময়কে আরবিতে কি বলে? ওয়াক্ত। কি বলে? ওয়াক্ত। ওয়াক্ত থেকে মিকাত, মিকাত থেকে মাওয়াকিত। এখন একটা কথা, হজ করতে গেলে আমরা মিকাতের আগে ইহরাম বাঁধি, তাই না? মিকাত মানে কি? আমাদের দেশে একটা সমস্যা কি জানেন? আমরা কোনো ইবাদত বুঝে পালন করি না, বুঝে পালন করি না, এবং আমাদের কোনো অনুসন্ধিত সুদৃষ্টিও নাই। একজন সাধারণ মানুষকে যদি বলা হয় ভাই ইয়া হয়ে গেছে, ভাই কি হয়েছে? নেটওয়ার্ক আউট হয়ে গেছে। ওই বোঝে নেটওয়ার্ক কি জিনিস। এবাদত করবার ব্যাপারে ওই চিন্তাই করে, ওই খালি কম্বল নিয়ে ব্যস্ত, আর কি হোটেলে থাকবি, কত দূরে হোটেল, খাওয়া দাওয়া কে দিলে ব্যস্ত। কিন্তু হজের জন্য যে সমস্ত ইবাদত করতে হবে, এগুলার পয়েন্ট কি, এগুলার ভিউ কি, এগুলার উদ্দেশ্য কি, রহস্য কি, এগুলো ঐতিহাসিক ভূমিকা কি, প্রেক্ষাপট কি, কিছু জানা। এই জন্য মিকাত বলা হয় যে জায়গাটা আপনি অতিক্রম, ওই জায়গার উপরে যে সময়ে আপনি অতিক্রম করেন, আপনাকে ইহরাম করে ঢুকতে হবে। ওই জায়গার উপর দিয়ে যে সময়ে আপনি অতিক্রম করেন, তাহলে কি করতে হবে? ইহরাম করতে হবে। এই জন্য হজের যাওয়ার সময় আমরা যে জায়গার আগে ইহরাম করি, ওই জায়গা কি বলে? মিকাত। আল্লাহ বলেছে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ। হে নবী বলে দেন, এই চন্দ্র হলো তোমার মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণী। আর একটা কথা বলে শেষ করি, তাছাড়া আয়াতটা শেষ হবে না। আপনাদের কষ্ট হচ্ছে নি? জাহিলি যুগে, জাহিলি যুগে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন, তখন আরবের লোকেরা করতো কি, যাদের বাড়ি মক্কায়, যাদের বাড়ি কোথায়? মক্কায়, এরা এহরাম গায়ে দিয়ে হজ করবে যাইতো। ওদের বাড়ির কাছেই তো হজ, কারণ বাড়ি মক্কা, ওদের বাড়ির কাছে হজ না? কাবা ঘরের সাথে হজের সম্পর্ক, মিনার সাথে, আরাফার সাথে, মুজদালিফার সাথে, এগুলো সব তো ওদের বাড়ির কাছে, 10, 12, 13, 14, 15 কিলোমিটার দূরে। তারা করতো কি, এহরাম গায়ে দেওয়ার পরে বাড়িতে আর ঢুকতো না, বলতো আমি এখন হজের জন্য এহরাম গায়ে দিছি, আর বাড়ি ঢোকা যাবে না। তো হঠাৎ যদি বাড়িতে যাওয়ার খুব প্রয়োজন দেখা দিত, এরা করতো কি, বাড়ির দেওয়াল টপকে ঢুকতো। বাড়ির দেওয়াল কি করতো? টপকে ঢুকতো। টপকে ঢুকে বলতো, যাক দরজা দিয়ে তো ঢুকিনি, কথা হচ্ছে নি কথা, দেওয়াল টপকে ঢুকতো। আবার আরব দেশের অধিকাংশ বাড়িতে ছাদ থাকতো না, এটা মনে রাখেন। আরব দেশের অধিকাংশ বাড়িতে কি থাকতো না? কারণ আরব দেশে বৃষ্টি হচ্ছিল না আগে। হঠাৎ হঠাৎ বৃষ্টি হইলে ওরা আনন্দে ফেটে পড়তো, আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য ছাদ দিলে বৃষ্টি গায়ে পড়বে না, এই জন্য ছাদই দিত না। তাহলে আরব দেশের বাড়ি ঘর দুই রকম ছিল, কিছু ছাদালা আর কিছু কি ছাদ ছাড়া। এরা অনেক সময় করতো কি, ছাদই তো নাই, দেওয়াল টপকে, তা পিছনের দেওয়াল, সামনের দেওয়াল না, পিছনের দেওয়াল দিয়ে ছাদ টপকে ঢুকতো। আর এক সময় করতো কি, দরজা যে না ঢুকে
দরজার উপরে পাঁচি দইয়া ওই ছাদ যদি থাকতো, ছাদ একটু কানা করে ছিদ্র করে ভেঙে দিয়ে ওর মধ্যে দিয়ে ঢুকতো, ঢুকে বলতো বাবা এহরাম গায়ে দিয়ে বাড়িতে যাওয়া যায় না। তারপরেও বাড়িতে গেলাম, দরজা দিতে ঢুকিনি। আল্লাহ এই প্রসঙ্গে আয়াত নাজিল করছে। আয়াত নাজিল করে আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দিবে। কি বলতেছে? ওয়ালাইসাল বিররু আন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা, এটা কোনো নেক আমল নয়। আন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা, যে তোমরা তোমাদের বাড়ির দেওয়াল টপকে ঢুকবে, এটা কোনো নেক আমল নয়। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তবে নেক আমল হলো তাকওয়া অবলম্বন করা, খোদা ভীতি অর্জন করা, এটা হলো আসল কাম। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা তোমাদের বাড়ির দরজা দিয়েই ঘরে ঢোকো, দেওয়াল টপকে ঢোকার দরকার নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হও। এই আয়াতটা আল্লাহ ওই সময়কার ঘটনাকে সামনে রেখে আয়াত নাযিল। আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, যেটা শরীয়তে নাই তুমি নিজে নিজে বানায়ও না। কোন নবীকে বলে গেছে যে এহরাম গায়ের দেওয়ার পরে আর বাড়ি ঢোকা যাবে না? কথা বুঝছেন? এর দ্বারা বোঝা গেল এহরাম গায়ে দেওয়ার পরেও বাড়িতে আসা যাবে। ওরা নিজেরা বানায় নিছে যে বাপরে বাপ এহরাম গায়ে দিছে আর বাড়ি ঢুকবো না। এখন নিজেরা বানায় নিয়ে নিজেরাই আবার সেই আইন ভঙ্গ করার জন্য কি করতেছে? দেওয়াল টপকে ঢুকতেছে। এর মানে হলো তোমরা নিজেরা অতিরিক্ত কিছু নিয়ম তৈরি করো না, বেদাত তৈরি করো না। আবার সেই বেদাতকে রক্ষার জন্য ভিন্ন কোনো পথ অবলম্বন করে বেদাতকে আপন জায়গায় রাখো না। তাহলে দুটো বিষয়, একটা বলো বেদাত করবে না, মানে নতুন কিছু ইবাদত হিসেবে গ্রহণ করবে না। বেদাত বলা হয় নতুন কিছু যা শরীয়ত মনে করে করা হয়, সওয়াব মানে ইবাদত মনে করে করা হয়। এক নম্বর তোমরা বেদাত করবে না, দুই নম্বর সেই বেদাতকে রক্ষার জন্য আরেক বেদাত কায়েম করবে না। আমাদের দেশে তো বেদাতিরা মাশাআল্লাহ করেই, আবার সেই বেদাতকে রক্ষা করার জন্য আরেক বেদাত চালু করে, ঠিক কিনা? দুই নম্বর আল্লাহ বলতেছেন তোমাদের ইবাদতের সাথে তোমাদের ঘরে প্রবেশ না করা এটার সাথে কোনো সম্পর্ক নাই, বরং তোমাদের ইবাদত বন্দেগী তোমাদের জীবনের সাথে সম্পর্ক। অতএব তোমরা তোমাদের বাড়ি ঘরে ঢুকতে পারবা। অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখান থেকে এই কথা বলছেন, যারা মক্কায় বসবাস করে এরা বাড়ি থেকে ইহরাম বাঁধবে। সুবহানাল্লাহ। যাদের বাড়ি কোথায়? মক্কায়, এই যখন হজে যাবে তখন ইহরাম বাঁধবে কোথা থেকে? বাড়ি থেকে। যেমন আমরা হজে গেলে হোটেলে কি বাঁধি? ইহরাম বাঁধি। কিন্তু ঢোকার সময় মিকাতের আগে থেকে ইহরাম বাঁধে আসছি। কিন্তু মক্কার লোক যদি ওমরা করে তাহলে তাকে আবার হিলে যেতে হবে, এটা অন্য বিষয়। হিল মানে ওই যে মসজিদে আয়েশা হোক, জিরানা হোক, হুদায়বিয়া হোক, তাকে অন্য জায়গায় যেতে হবে। কিন্তু হজের ইহরামের জন্য বাড়ি থেকে আল্লাহকে তোমরা হজ করার জন্য বাড়ি থেকে ইহরাম পরে বাইরে হলে আবার বাড়ির ঢোকার জন্য আবার দেওয়াল টপকে ঢুকতেছো, এগুলো কোনো দরকার নাই। তাই আল্লাহ বলতেছে ওয়ালাইসাল বিররু আন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা, অর্থাৎ ঘুরে খায়ও না। শুধু বাংলা কথা, ঘুরে সুদি খাচ্ছ না ঘুরে খাচ্ছ, নাম দিছো ইসলামী ব্যাংক, চুরি চামারি সব করেছো, এলে করো না। ঘুরে 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 খায়ও না, ডাইরেক্ট থাকো। ভালোটা ভালো, খারাপটা খারাপ। নিচে জোড়া তালি দিয়ে ঘুরে ঘুরে তাবিল করে খাইবে, এলে বাদ দাও। বলতেছে ওয়ালাইসাল বিররু আন তাতুল বুয়ুতা, এটা কোনো নেক আমল নয় যে তোমরা তোমাদের বাড়িতে দেওয়াল টপকে ঢুকবে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তবে নেক আমল হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এটা হলো নেক আমল। অর্থাৎ তুমি বাড়ি ঢুকে আবার স্ত্রীর সাথে থাকিও না। কথা বুঝছেন? কারণ এহরাম গায়ে দিয়ে হজের নিয়তে বাইরে হইছো, কোনো প্রয়োজনে বাড়িতে আসছো, এসে আবার স্ত্রীর সাথে থাকিও না, সহবাস করিও না। আল্লাহ বলতেছে তোমাদের বাহ্যিক যে ইবাদতের সিস্টেম এটা তো পালন করবে, কিন্তু মেইন ইবাদত হলো আল্লাহ ভীরুতা। আপনি আরাফায় গেলেন, মিনাতে গেলেন, মুজদালিফায় গেলেন, কাবা ঘর তওয়াফ করেছেন, আল্লাহ ভীরুতে নাই, সারাদিন খালি সেলফি তুলেন আর খালি ছবি তুলেন। এরকম বহু মানুষ আছে কাবা ঘর তওয়াফ করতেছে, বউকে ভিডিও কল দিছে, দিয়ে আর বইয়ের ছবি এখন এই মোবাইলে দেখা যাচ্ছে। মানুষে কাবা ঘর তওয়াফ করে আর বইয়ের চেহারা দিয়েছে, নিজেও বরবাদ, আশেপাশের মানুষগুলোকে কি করলো? বরবাদ করলো। এই জন্য নতুন একটা খবর পাইলাম, সেটা হলো মক্কার কাবা ঘর এবং মদিনা শরীফের মসজিদের ভিতরে সেলফি তোলা, ছবি তোলা সরকার নিষিদ্ধ করছে। খুব একটা ভালো কাজ করছে। মানুষ যে এত বড় নির্লজ্জ, এত যে বেহায়া,
এই কাবা ঘর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছে, ওখানে যে ভিডিও কলে বউকে দেখাচ্ছে, দেখো রসুলের সালাম দি, তুমি না সালাম দাও গো। বউ আবার কাপড় টেনে টেনে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুনিয়ার আশেপাশে মানুষ দেখতেছে ওর বউয়ের ছবি। এই জন্য আল্লাহ বলতেছে হজের যে বিধান আছে এগুলো তো পালন করবে, কিন্তু মেইন বিধান কি? আল্লাহর ভয়। তাই বলতেছে ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, তবে নেক কাজ হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আর আল্লাহ বলে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা দরজা দিয়েই ঘরে ঢোকো, অর্থাৎ যে কাম যেভাবে করার দরকার সেভাবেই করো, মিশে তাল বাহানা করে ঘুরে ঘুরে খায়ো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। অর্থাৎ আমাদের সফলতা নির্ভর করতেছে তাকওয়ার উপরে। কিসের উপরে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। 1 ঘন্টা হয়ে গেছে, এতটুকুই থাক। তাহলে 88, 89